আমি আপনাদের এই সমাজে, আমাদের সমাজে আমি কিছু কথা বলি যে এখন আসলে আমরা একটু ভিন্ন ধরনের মানুষ হয়ে গেছি। কেমন ভিন্ন ধরনের মানুষ? আমার কাছে অনেকে আসে যে ভাই মসজিদের কাজ ধরছি, ইয়েনো সবকে বলে দেন অথবা আপনার তরফ থেকে কিছু সাহায্য করে। আজ পর্যন্ত একটা লোক আসে নাই যে ভাই ইমাম সাহেবের বেতনটা বাড়ানো লাগবে, ৫,০০০ টাকা বাড়ানোর জন্য আপনার পকেটের থেকে আপনার দরকার বলে টাকা জমা দিয়ে, এই কথার জন্য কিন্তু কেউ আসে না আপনাদের। তারপর আপনারা দেখেন, আপনারা যেভাবে করে থাকেন, যতটুকু অর্থের সাথে থাকেন, আপনাদের দেখলেই মন থেকে একটা শ্রদ্ধা আসে। আপনাদের কাপড় থাকে পরিষ্কার, আপনাদের মনও থাকে পরিষ্কার। তবে আমি আশা করব গোলামদালি ইউনিয়নের প্রতিটি মসজিদের সভাপতিদের, ইভেন ওই মসজিদের যারা কমিটি আছে তাদেরকে বলবো, একটি সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তি সমাজে চলার জন্য তার বেতন যতটুকু হওয়ার দরকার আপনারা সেই বেতন দিবেন, নাহলে আমার দেশে যাবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের আমি একটি কথা বলি, আমার মতো ছেলে, এখানে অনেকের ছেলে, আমাদের মতো ছেলেদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখি, বাবা মাকে 3 বেলা খাবার দেয় না। আজ পর্যন্ত আমার কানে কখনো আসে না একটা আলেম ছেলে তার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখেছে। আমার কানে আসে নাই কখনো একটি আলেম ছেলে তার পিতা মা তাকে 3 বেলা খাবার দেয় না। কারণ কি? ওরা সবসময় বাবা মাকে দেখলে মাথা নিচু করে চলে, কারণ তারা কষ্ট পাইলে যে আল্লাহ বেকার হবে এবং সে বেঁচতে যাবে না, এইটা কিন্তু সে জানে। আমাদের মতো ছেলেদের কিন্তু আমরা কিন্তু জানি না। এর জন্য আপনাদের উচিত যে প্রতিটি ছেলেকে এইভাবে সুশিক্ষিত করার জন্য, কারণ আপনারা একমাত্র পারবেন এই সমাজকে ছেলেদের সুশিক্ষিত করতে পারবেন। যাক, আমি আর বেশি কথা বলবো না। আপনাদের সাথে মিলেমিশে যাতে আমরা সবসময় চলতে পারি, ইভেন ভবিষ্যতে আপনাদেরকে সবচেয়ে সম্মানের জায়গায় সম্মানিত যাতে করতে পারি, এটা আপনারা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা রাখি। আরো আপনাদের কাছে দোয়া চাই যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা জানেন সামনে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী, ওই মৃত্যুবার্ষিকীতে যাতে আমরা সবাই মিলে ওনার উনি যাতে বেস্ট নসিব হয়, এর জন্য যাতে আমরা সবাই মিলে দোয়া চাবো। আমরা দোয়া চাবো দেশ নায়ক তারেক রহমান সাহেব যাতে এই দেশের নেতৃত্ব দিয়ে যাতে এই দেশকে আবার ওলামা আলেমদের জন্য এই দেশের যাতে ওনারা গর্বের সাথে যাতে থাকতে পারে, এরকম একটি দেশ যাতে করতে পারে। আমি চাই আমার পিতামাতা, ইভেন এখানে অনেকের পিতামাতা মারা গিয়েছেন, সবার জন্য আপনারা দোয়া চাবেন। ইভেন আমি আরেকটা লাস্ট একটি কথা বলি, এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য যে আমাদের শেখ হাসিনা পালিয়েছে সেটাতে দুঃখ নাই, কিন্তু বাইতুল মোকাররমের ইমাম সাহেব পালিয়েছে এটাতে কিন্তু আমাদের দুঃখ আছে। কারণ উনিও এই দেশের মানুষের বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন অকর্মের সাথে জড়িয়ে গিয়েছিল। আমি আশা করব আপনারা মানুষের সাথে শুধু মানুষের যেভাবে উপকার করা যায় এইভাবে করে থাকবেন, এবং মানুষের যাতে কোনো প্রকার কোনো অপকর্মের সাথে যাতে আপনারাও যাতে না জড়ান, ইভেন যারা অপকর্মে আছে তাদেরকে ভালো দিক নির্দেশনা দিয়ে তাদেরকে যাতে নিয়ে আসতে পারেন, এই আশ্বাস রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইভেন আপনাদেরকে আবার মন থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আল্লাহ হাফেজ।